আচ্ছা ভাই, আপনার নাম? আমি মইনুল ইসলাম মুনিম, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ 52তম আবর্তন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। তো আজকে তো প্রায় দীর্ঘ 33 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2 দিন আগে ডাকসুর নির্বাচন আমরা দেখেছি। আমরা নির্বাচন নিয়ে খুবই আশাবাদী। ফলাফল যাই হোক, আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে আছি, কারণ হচ্ছে একটা নির্বাচনের আমেজ চলতেছে। তো আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক এবং প্রার্থী যেই জিতুক, যেই প্যানেল থেকেই জিতুক, আমরা চাই যে সবাই যাতে শিক্ষার্থীদের জন্য ভালো আউটপুটটা নিয়ে আসতে পারে। আপনাদের যে ওই যে যারা প্রার্থী হয়েছে, নির্বাচিত হয়েছেন, আমরা স্পেসিফিক কোনো কিছু চাওয়ার আছে কিনা, যে এটা সমাধান করলে হয়তো মানে আপনাদের জন্য অনেক উপকার হবে পুরো শিক্ষার্থীদের? এইখানে আসলে বলার হচ্ছে যে যেই পদের জন্য দাঁড়াচ্ছে, সাংস্কৃতিক পদে কেউ দাঁড়াচ্ছে, কেউ কমন রুম, কেউ ডাইনিং রুম। তো আমরা চাই যে যে যেই পদে দাঁড়াচ্ছে সে ওই প্রবলেমটা আসলে আইডেন্টিফাই করেই মানে নির্বাচনে আসছে, যে আমাদের কমন রুমে এই সমস্যাটা আছে কিংবা ডাইনিং রুমে আমাদের এই সমস্যাটা আছে। তো আমার মনে হয় যে যেই আসুক ওই সমস্যাগুলোকে স্পেসিফাই করে যদি তারা সমাধান করতে পারে, অবশ্যই সেটা আমাদের জন্য ভালো। ৩৩ বছর পরে আবার জাকসু হচ্ছে, যদিও নানা রকম অনিয়ম বা ছোটোখাটো হট্টগোলের সংবাদ এই মুহূর্তে আমরা পাচ্ছি, এবং আমার জানা মতে ইতিমধ্যে 2টি হলে ভোট গ্রহণ বন্ধ আছে, কিছু জায়গায় বন্ধ ছিল, চালু হয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত আমরা একটা উৎসবমুখর পরিবেশ দেখছি, এই যে সিনিয়র জুনিয়র সবাই একসাথে ভোট দিচ্ছি, ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে মনে হয় একটা বেজে গেছে। এখন পর্যন্ত আশানুরূপ ভোট কাস্ট হয়েছে এবং আশা করছি একটা ভালো নির্বাচন হচ্ছে, এবং যারা এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে তাদের যে ইশতেহার ছিল বা নির্বাচনী তারা যে আশা আমাদেরকে দেখিয়েছে, কারণ এখানে সবাই আসলে চাইবে যার ইশতেহার ভালো, যার সাথে কথা বলে ভালো লাগছে, যাকে যোগ্য মনে হয় সেই প্রার্থীকে আর কি জয়যুক্ত করার জন্য। তো যারা আর কি আগামী দিনে আজকে জয়যুক্ত হয়ে যারা পদপ্রার্থী ছিল, একজন তো প্রার্থী হবে শেষে, তো তাদের যে ইশতেহার ছিল সেই অনুযায়ী যদি কাজ করতে পারে, সব হয়তো পারবে না, তবে চেষ্টার একটা ব্যাপার আছে। তো তাদের চেষ্টাটা কতটুকু থাকবে এক্ষেত্রে আমার একটা শঙ্কা আছে, তবে আমি চাইবো বা আমি আশা করব যে তারা যেন তাদের যে কথাগুলো আমাদেরকে দিয়েছিল সেখানে তারা অটুট থাকে।